আমাদের বাড়ির বাৎসরিক কালী পুজোয় মায়ের আরাধনায় কী ভোগ মায়ের কাছে নিবেদন করলাম সেই ভিডিও নিয়েই আজকে আপনাদের কাছে চলে এসেছি। তবে জানেন তো, এই পুজোটা কিন্তু এই সময় হতো না। পুজোটা হতো চৈত্র মাসে, মানে ইংরাজি মার্চ এপ্রিল মাসে। আর পুজোটা আমার শাশুড়ি মা করতেন। তবে ওই সময় সব বাচ্চাদের পরীক্ষা থাকতো, আর আমার শাশুড়ি মাও এখন সেই পুজোটা করে উঠতে পারেন না। সেই জন্য এই পুজোটা এখন আমি পৌষ মাসে করি। পৌষ মাসের যে অমাবস্যা, আর সেটা ছিল এবছরের গত 10ই জানুয়ারি। ওই দিনই আমি পুজোটা করি। তবে প্রতি বছর যে জানুয়ারি মাসে পড়ে তা কিন্তু নয়, কোনো বছর ডিসেম্বরেও পড়ে, আবার কোনো বছর জানুয়ারিতে পড়ে। আর এই সময় বাচ্চাদের পরীক্ষাও শেষ হয়ে যায়, আর নতুন সেশন যেহেতু শুরু হয়, সেজন্য পড়াশোনার চাপও অতটা থাকে না। সেই জন্য এই টাইমটাতেই আমি পুজোটা করি। মায়ের ভোগের জন্য প্রথমে আমি এখানে পায়েসটা করে নেব। তার জন্য এখানে আমি কিছুটা গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি, মানে ওই 200 গ্রাম মতন গোবিন্দভোগ চাল নিয়েছি। আর গোবিন্দভোগ চালের মধ্যে এবার আমি কিছুটা ঘি মাখিয়ে নিচ্ছি, এতে কিন্তু পায়েসটা ভীষণই ভালো হয়। আর এদিকে আগে থেকেই দুধটা জাল দিতে বসিয়ে দিয়েছিলাম। দুধটা ভালো করে ফুটে উঠলে যে চালটা আমি ঘিয়ের সাথে মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, আর ভালো করে নেড়ে নিচ্ছি। এখানে রেসিপিটা আমি পুরো দেখাচ্ছি না, তবে যদি পুরোটা আপনারা দেখতে চান তাহলে কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই জানাবেন। আর পায়েসটা রান্না হয়ে গেলে একটা পাত্রের মধ্যে ঢেলে কিছু ডেকোরেশন করে নিচ্ছি। আর এরপরে মায়ের ভোগটা রান্না করে নেব। তবে ভোগটা কিন্তু আমি রান্না করিনি, আমার যে পিসেমশাই সেই এই ভোগটা রান্না করেছে। যেহেতু আমার পিসেমশাই ব্রাহ্মণ, তাই ভোগের রান্নার দায়িত্বটা কিন্তু তার কাছেই ছিল। আর আমরা পিসার হাতে হাতে সমস্ত কিছু গুছিয়ে দিয়েছি। এখানে আমি আদাটাও বেটে নিয়েছি, যেহেতু লাবড়া হবে আর খিচুড়ি হবে, সেজন্য আদার পরিমাণটা বেশ অনেকটাই নিয়েছি। আর ভোগের খিচুড়িটাও প্রায় হয়ে এসেছে। এখানে খিচুড়িতে ফোড়নটাও দিয়ে দিয়েছে। ব্যাস রেডি হয়ে গেছে মায়ের ভোগের খিচুড়ি। আর এখানে সুজিটাও রেডি হয়ে গেছে। সুজিটা নামানোর আগে কিছুটা ঘি দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছে, তাতে সুজির টেস্টটা অনেক বেশি ভালো হবে। আর সুজিটা হয়ে গেলে একটা পাত্রের মধ্যে ঢেলে ওপর থেকে কাজু আর কিশমিশ দিয়ে দিলাম। আর এদিকে 5 রকম ভাজার জন্য সমস্ত সবজি কাটা হয়ে গেছে, আর লাবড়ার জন্য কিছুটা সবজি কেটে নিয়েছি। আর হবে চাটনি। সমস্ত কিছু তো কেটে রেডি করা হয়ে গেছে, এবারে শুধু রান্নাটা করলেই হয়। লাবড়াটা তো রান্না হয়ে গেছে, আর এদিকে লুচিটা ভেজে নিচ্ছে আমার ছোট পিসি। লুচিটাও ভাজা হয়ে গেছে, সমস্ত কিছু রেডি হয়ে গেছে মায়ের ভোগের জন্য। এবারে তাহলে চলুন আপনাদের প্যান্ডেলটা ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আসি। এই এত সুন্দর ফুলের গাছটা দেখতে পাচ্ছেন না, ওটা করেছে আমার এক ভাগনা সম্রাট আর তার বন্ধু স্বপন। এরা দুজন মিলে, অনেক পরিশ্রম আছে এদের। আর এদিকে বুফের স্টলটাও রেডি হয়ে গেছে।
আর সমস্ত চেয়ার পাতা হয়ে গেছে। আর এটা হলো আমার ঠাকুর ঘর। এখানে কিন্তু সমস্ত আয়োজনই রেডি হয়ে গেছে, সমস্ত ফল কাটা হয়ে গেছে। এদিকে 108 প্রদীপ, সেটাও রেডি হয়ে গেছে। ঠাকুরের তো সমস্ত জোগাড় হয়েই গেছে, আর সমস্ত জোগাড় করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। আর এদিকে আমাদের ইভিনিং স্ন্যাক্সও কিন্তু রেডি। ইভিনিং স্ন্যাক্সের মধ্যে ছিল ফুচকা, দই ফুচকাও ছিল, আবার টক ফুচকাও ছিল, আর সঙ্গে ছিল পকোড়া আর কফি। ঠাকুরের সমস্ত জোগাড় করে ঠাকুর মশাইয়ের জন্য কিন্তু ওয়েট করছিলাম। ওয়েট করতে করতেই আমাদের ঠাকুর মশাই এসে হাজির, আর শুরু হয়ে গেছে আজকে আমার মায়ের আরাধনা। আর এটা ছিল আমাদের পুজোর রাতের মেনু। খিচুড়ি পোলাও দুটোই ছিল। ওদিকে তো পুজো হচ্ছে, আর ঠাকুরমশাই ভোগটা নিয়ে আসতে বললেন, তাই জন্য এখন চলে এসেছি ভোগ বাড়তে। এখানে ভোগটা কিন্তু আমার বড় পিসি বেড়ে দিয়েছে। ভোগের মধ্যে আছে 5 রকম ভাজা, লাবড়া, পনিরের তরকারি, লুচি, সুজি, চাটনি, পায়েস, সমস্ত কিছুই এখন বেড়ে নিচ্ছে একটা পাত্রের মধ্যে। আর এখানে আমি 3টে পাত্র রেডি করে নিয়েছি, একটা মায়ের জন্য, একটা রাধাকৃষ্ণের জন্য, আর একটা গুরুদেবের জন্য। এবারে ভোগটা আমরা ওপরে নিয়ে যাচ্ছি, আর ভোগটা নিয়ে যাওয়ার সময় যে গঙ্গার জল ছেটাতে হয়, সেই দায়িত্বে আছে আমার একটা ভাই। আর আমরা, মানে আমি, আমার হাজব্যান্ড আর আমার কাকিমা, 3 জনে মিলেই ভোগটা ঠাকুরের কাছে নিয়ে এসেছি। এবারে মায়ের যজ্ঞ শুরু হবে। এই যে সামনে দেখতে পাচ্ছেন না, ওই হলো আমার বড় মেয়ে। আমার সমস্ত ভিডিওর দায়িত্ব ওর কাছেই থাকে। আর ক্যামেরার পিছনে আছে আমার ছোট মেয়ে, ওকে কিন্তু আপনারা কেউ এখনো পর্যন্ত দেখতে পাননি। এবছরের মতো পুজো তো সম্পন্ন হয়ে গেল, আবার 1 বছরের জন্য আমাকে ওয়েট করতে হবে ঠাকুর পুজোর জন্য। আর এটা হলো আমার ভাই, ঢাকে ঢাক রেখে চলে গেছে। সবাই ক্লান্ত হয়ে গেছে, ওর কিন্তু কোনো ক্লান্তি নেই। ঢাক পেয়েই ও বাজাতে শুরু করে দিয়েছে। আর এই যে কাসর বাজাচ্ছে, এটাই হলো আমার পিসে মশাই। এই আজকের ভোগটা রান্না করেছে। আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। আর এরকম ধরনের যদি ভিডিও আপনারা দেখতে চান, তাহলে কিন্তু সেটাও আমাকে জানাবেন।
এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ভোজন রসিক বাঙালি সিরিজটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আবার চলে আসবো অন্য কোনো নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বাই বাই।